হ্যালো এভরিওয়ান, গ্রিন টিভির ব্যান্ডবাজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ব্যান্ডবাজে অনুষ্ঠানে আছি ব্যান্ড ব্যাকস্টিন। আমি হচ্ছি ব্যান্ডের ফাউন্ডার মেম্বার অ্যান্ড ড্রামার নিফতি খান। আমার পাশে হচ্ছে আমার বাকি মেম্বার আছে, তো সবাই পরিচয়টা জেনে নিই। হ্যালো, আমি তায়েব। আমি হচ্ছি ব্যান্ড ভ্যাকসিনের ভোকালিস্ট। আমি ভোকাল প্লে করি। তো আমি ব্যান্ড ভ্যাকসিনের সাথে অনেক দিন ধরে আছি। আর আমাদের ব্যান্ডটা মূলত অল্টারনেটিভ রক। হ্যালো গাইস, মাই নেম ইজ তন্ময়। আমি ব্যাকস্টিন ব্যান্ডের লিড গিটারিস্ট অ্যান্ড আমার সাথে আছে আমার ব্যান্ডের মেম্বার্স। হ্যালো এভরিওয়ান, আমি কাব্য, বেসিস্ট দ্য ব্যান্ডের। অ্যাজ এ গিটারিস্ট হিসেবে আমি আছি শিহান মাহমুদ। হ্যালো গাইস, আমি রাহিন রাফি। আমি ব্যান্ড ভ্যাকস্টিনের ভোকালিস্ট। বেসিক্যালি ব্যান্ডের জার্নিটা শুরু হচ্ছে 2021 সালের জানুয়ারির 11 তারিখ। আমরা হচ্ছি চারজন, মানে খুব ক্লোজ যারা ছিলাম চারজন হচ্ছে আর কি নতুন নতুন ব্যান্ড করে স্টার্ট করছি, মানে নতুন নতুন ব্যান্ড এক্সপ্লোর করে স্টার্ট করছি। তো চারজন মিলে জাস্ট বেজিস বাদেই আমরা ব্যান্ডটা স্টার্ট করি। আমি ড্রামসে থাকি, আরেকজন মেম্বার হচ্ছে ভোকালিস্ট কিনে হচ্ছে ফাহাদ, আর হচ্ছে ইমরুন, আর হচ্ছে লিমন। দুইজনই গিটারিস্ট, একজন ভোকালিস্ট, একজন ড্রামার। চারজন ব্যান্ড শুরু করছি, কিছুই জানি না ব্যান্ডের কীভাবে কী করতে হয়। তো মিউজিক করা স্টার্ট করছি, মিউজিক এক্সপ্লোর করা স্টার্ট করছি, শোনা স্টার্ট করছি। প্রচুর মিউজিক শুনি। চার জনরার মিউজিক শুনি। কেউ অল্টারনেটিভ রক শুনে, কেউ মেটাল শুনে, কেউ পপ শুনে, কেউ রক শুনে। তো এইরকম আর কি, মানে এক এক ইন্ডিভিজুয়াল এক এক রকম গান শুনে। তো এইভাবে স্টার্ট করছি ব্যান্ডটা 21 সালে। স্টার্ট করার পরে এইরকম প্র্যাকটিস করি। তো তেমন মানে বিগিনার তো কিছুই বাজাইতে পারি না, কিছুই করতে পারি না। তো বড়দের ফলো করতাম, কোন ব্যান্ড কীভাবে কী করতেছে। প্যান্ডামিকের পর তো আর হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে ব্যান্ডের নামটা ব্যাকস্টিন। তো ব্যাকস্টিন নামটা হচ্ছে, মানে ব্যাকস্টিন নামটা দেয় হচ্ছে আমাদের ভোকালিস্ট ফাহাদ। তো ব্যাকস্টিন নামটা ও আর কি দুইটা মানে আলাদা ওয়ার্ড থেকে হচ্ছে একসাথে করে তারপর ভ্যাকসিন নামটা দেয়। সেটা হচ্ছে ওই প্যান্ডামিকের সময় ভ্যাকসিন জিনিসটা আর কি খুবই মানে প্রচলন ছিল, তো ওইখান থেকে ও ভ্যাক্স নামটা নেয়। আর টিন নামটা নিচ্ছে হচ্ছে টিনেজার থেকে, মানে মোরাল অফ দ্য থিম হচ্ছে ব্যান্ডের যে আমাদের গানগুলো হবে টিনেজারদের ভ্যাকসিনের মতো। নিফতির সাথে পরিচয় মোটামুটি অনেক দিনের বলতে অলমোস্ট 8 or 9 years। তো আমি একদম ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে শুনতেছি যে ওর ফ্রেন্ডরা মানে মিউজিক্যালি পরিচয় আর কি, আমরা পরিচিত। তো আমরা মোটামুটি খুব ভালো করে জানতাম যে ওর একটা ব্যান্ড আছে নাম ভ্যাকস্টিন। তো এটা আমরা সবাই খুব এনজয় করতাম যে আমার ফ্রেন্ড আমার কাছে খুব মানে একটা প্রাউডের একটা বিষয় ছিল। তো আমি এটা এনজয় করতাম, ওদের শো বা ওদের যে কোনো প্যাড। তো আমরা খুব এনজয় করতাম। তো আমি আমার ফ্রেন্ডদেরও বলতাম যে আমার নিফতির একটা ব্যান্ড আছে, আমরা একসাথে এনজয় করবো জিনিসগুলো। আমি বেসিক্যালি এনজয় করতাম। তো যখন আমরা শুনতে পারলাম যে মেম্বার্সরা কোনো কারণে ব্যান্ড থেকে লিভ নিল বা কন্টিনিউ করতে পারলো না, সেক্ষেত্রে মোটামুটি এটা সবাই বুঝতে পারতেছে যে একটা ব্যান্ড ভেঙে যাওয়া কেমন। তো নিফতিকেও তেমন কোনো সাপোর্ট করতে পারতেছিলাম না। তো থ্যাঙ্কস টু মুকিব, তুমি যেখানেই থাকো ভালো থাকো, যে ওর একটা সাপোর্ট দিতে পারছিলা। আচ্ছা, এবার একটু যে তন্ময়ের কাছে যাই, ব্যান্ডের ব্যাপারে ওর একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাই। আসলে আমার যাত্রাটা শুরু হয় একদিন হঠাৎ করে। আমি নিফতি ভাইকে অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই চিনতাম, বাট পরিচয় ছিল না দুজনের একসাথে। একদিন মিউজিক করতে করতে এক সময় নিফতির সাথে আমার পরিচয় হয়ে যায়। পুরে ঘরের ভাইয়ের একজন ভাই আছে, ওনার দ্বারা আমার নিফতি ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ওনার সাথে আমার একটা ব্যান্ড করার কথা ছিল, ওই ব্যান্ডার আনফরচুনেটলি হয় নাই। দেন নিফতি ভাইয়া আমাকে একদিন হঠাৎ করে বলছে যে তুমি একটা ব্যান্ড করতে চাও কিনা। আমি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট বলে দিয়েছিলাম হ্যাঁ নিফতি ভাইয়া চলো একটা ব্যান্ড করি, যেহেতু আমার অনেক ফ্রি থাকি, আমার ব্যান্ডেও নাই অ্যান্ড I was really bored, that's why ব্যাকস্টিন ব্যান্ডে আমার জয়েন করেন। দেখা যায় অল্প সময় পরে আমাদের সবার মধ্যে একটা অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, তা এবার শেয়ানের কাছে একটু এই পুরো ফুল জার্নি, যতটুকু জার্নি হয়েছে এর মধ্যে যে এক্সপিরিয়েন্স সেটা জানতে চাই। প্রথমেই বলি যে এটা আমার সেকেন্ড ব্যান্ড। তো আমার ফার্স্ট একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের থেকে আমার লিভ নেওয়ার কারণটা হলো যে আমি আসলে পারি না,
আমি বাজাইতে পারি আমরা না, কেউই ঠিক পারি আছে? না। না, আমি বাজাইতে পারি না, তাই তারা আমাকে একটু সাইড অন্য চোখে দেখে, Ignore আমি বের করছে, হয়ে যাই ignore করছে অনেক kind of। ব্যান্ডের থেকে, আমি লিভ নিয়ে তারপর নিই। একটু জিদ আসছে। তো তারপরে অনেক মানে ডিপ্রেসড এক কথায়, কারণ প্রথম ব্যান্ড, অনেক স্বপ্ন ছিল ব্যান্ডটাকে নিয়ে। তো তখনই সেই সময়টার মধ্যেই রাহিন ভাই আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমার ব্যান্ডের মধ্যে একটা রিফ গিটারিস্ট দরকার, তুমি কি জয়েন হবো? আমি বলছি ভাই আমি তো আসলে পারি না ভাই, আমি জয়েন হব না। তো ভাই আমাকে অনেক বলে যে ভাই তুমি আসো, আমরা কেউই পারি না। মোটিভেট করে। হ্যাঁ ভাই আমরা কেউ পারি না, তুমি আসো। আর এই ব্যান্ড নিয়ে আমি একটা যদি কথা বলি যে ওরা আমার ভাইয়ার আমার অনেক সিনিয়র, কিন্তু আমার ফ্রেন্ডের মতোই মানে চলাফেরা, ওরা আমাকে যেভাবে ইয়া করে, কেউ কাউকে ছেড়ে উঠবো না, এই জিনিসটা আমার কাছে আমি আগের ব্যান্ডের থেকে পাইনি জিনিসটা। এই ব্যান্ডে পাইছি। অবশ্যই, ঠিক আছে, এই জিনিসটা। আর আরেকটা জিনিস যে এরকম আন্ডারগ্রাউন্ড যেসব ব্যান্ড আছে ওরা শো খুঁজে অনেক বেশি, তো শো পাইলেই সেখানে শো করতে যায়। আমি একটা শো পেয়েছিলাম, সেখানে আমি নিফটি ভাইকে বলি যে ভাইয়া আমি তো একটা শো আছে, শোটা তুমি করে দাও। তো বলা যাচ্ছে ঠিক আছে করা যায়। তো ঠিক আছে ভাই, এই জায়গার মধ্যে সব ঠিক, কথাবার্তা সব ঠিক, কিন্তু আমার তখন সেই সময়টা, সেই দিনটার মধ্যে আমার ঢাকার বাইরে যাওয়া পড়ে, কক্সবাজারে। তো নিফতি ভাইকে বলে যে ভাইয়া আমি তো থাকবো না, তোমরা একটু করে দাও কোনোরকম ভাবে, শোটা করাটা অনেক জরুরি। পরে ভাই আমাকে একটা কথাই বলে যে ব্যান্ডের একটা মেম্বার স্টেজের মধ্যে থাকবে না মানে শেষ আমরা করবো না, ঠিক আছে, করবো না। তো এরকম একটা ব্যান্ডের মধ্যে আমি আছি, আমার এর চেয়ে আর মানে আর কি হইতে পারে এর চেয়ে বেশি। আসলে আমাদের হচ্ছে মিউজিক্যালি অনেক ইন্সপাইরেশন থাকে। তো এর মধ্যে একজন ইন্সপাইরেশন হচ্ছে, সবার ইন্সপাইরেশন আসলে উনি হচ্ছে মানে মিউজিকের একজন গার্ডিয়ান বলতে গেলে, সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাচ্চু ভাই। তো ওনার যেই গান, ওনার যেই মিউজিক কম্পোজ, এগুলো হচ্ছে আমাদের মানে আমরা যদি পারতাম তাহলে হচ্ছে মানে মিউজিশিয়ানরা হচ্ছে জাদু করে রেখে দিত, এটা সত্যি কথা। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যে যদি পারতাম এগুলো হচ্ছে জাদু করে রেখে দিতাম। তো আসলে উনি যেই টাইপের মিউজিক করছে ওগুলো আসলে এগুলো শুনে শুনে আমরা হচ্ছে ইন্সপায়ার এই মিউজিকের জগতে আসা। উনি হচ্ছে একজন, আমরা হচ্ছে এখন বাচ্চু ভাইকে স্মরণ করে, ওনাকে শ্রদ্ধা করে ওনার মিউজিক কম্পোজ করে একটা গান আমরা প্লে করব। সেই গানটা হচ্ছে ঘুমন্ত শহরে। চলুন আমরা শুনে আসি। শহরে রুমালি রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আমরণ জড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে। সরল বাদন চিনে চলে গেছো হৃদয়টাকে ভেঙে, তুমি আমি একই শহরে। No prohé অনন্ত প্রেম দিয়েছি পূজার পরে, নিঃশান্ত নিশীথেছি পেছনে ফেলে, পথেছি বাধা দুটি হাতে। উড়াধারের ভালোবাসায় হারাতে ছুটে
যত অভিশাপ আমাকে ভর করে দরজার চৌকাঠ এই পিরিত বাড়িয়ে পিরিত রোদে গেছি এই রূপালী রাতে ঘুমন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি তোমার স্মৃতিতে ভ্যাকসিন ব্যান্ডের হচ্ছে বলতে গেলে হচ্ছে আমাদের একটা ব্যাকবোন, সেটা হচ্ছে অনেকে বলে ড্রামার, কিন্তু আমি বলি এটা ড্রামার না, এটা হচ্ছে ভোকালিস্ট আমার কাছে মনে হয়। তা আমাদের ব্যান্ডের দুইটা আছে, একজন হচ্ছে রাহিন, একজন হচ্ছে তায়েব। আমি মিউজিক শুরু করি 2016 থেকে। 3টা ব্যান্ড আমার অলরেডি ছাড়া হয়েছে। দেন আমি আর মিউজিক করি নাই, 2 বছর ব্রেক দিছি। দেন তাইব ভাইয়ের ফোন দেওয়ার কারণে আমি ওনার সাথে যাই প্যাডে, আমরা প্র্যাকটিস করি। ওইখানে আমার সাথে পরিচয় হয় তন্ময়, কাব্য ভাই আর নিফতি ভাইয়ের সাথে। আই লাইক ভ্যাকসিন, আই রিয়েলি লাভ ভ্যাকসিন। এই ইন দ্য ইন গানটা আমরা কাভার করি, তো ইন দ্য ইন গান কাভার করতে আমাদের র্যাপার লাগবে, তো আমাদের র্যাপার নেই। তো ওই প্যাডে হচ্ছে ও আমাদের সাথে যায়, তায়েব। তো আমি তায়েবরে বলি, তায়েব তুই কি ইন দ্য ইন্ডের র্যাপ পার্টটা পারস? ভাই আমি র্যাপ পার্টটা অনেক ভালোভাবে মুখস্থ করছি, আমি এটা কবিতার মতো বলতে পারি। তারপর থেকে ওরা হচ্ছে আমরা আমাদের ব্যান্ডের ভোকাল হিসেবে নিয়ে নিই। ও হচ্ছে কোরাস পার্ট গায়, আর হচ্ছে যে গানগুলো হচ্ছে র্যাপ পার্ট থাকে ওগুলো হচ্ছে ও গায়। আমি তায়েব, ব্যান্ডের র্যাপারও বলতে পারেন, ভোকালিস্টও বলতে পারেন। তো আমার সাথে এখানে সবচেয়ে বেশি কোরভাবে যদি কারো সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে নিফতি ভাইয়ের সাথে। ফার্স্ট অফ অল আমার সাথে নিফতি ভাইয়ের এলাকার ভাই। প্রথম হচ্ছে সে আমার এলাকার ভাই, দ্বিতীয় কথা হচ্ছে তার সাথে আমার খুব ছোটবেলা থেকে প্রাইমারি স্ট্যান্ডার্ড থেকে তার সাথে আমার সম্পর্ক। কিন্তু আমি খুব পরে জানতে পারছি যে নিফতি ভাই ব্যান্ড করে। বাট আমার অনেক ইচ্ছা, আমার একটা শেষ ইচ্ছা যে আমি অ্যাটলিস্ট একটা আপনার কি বলে এটাকে কনসার্টে হইলো নিফতি ভাইয়ের সাথে, সবার সাথে আমি একবার গিটার বাজাবো। এটা আমার অনেক বড় একটা ইচ্ছা, ঠিক আছে? তো আশা করি একসময় প্রিপেয়ার হয়ে আমি শিখবো, আমি কিছু একটা করবো। থ্যাংক ইউ নিফতি ভাই এবং থ্যাংক ইউ মাই অল ব্যান্ড মেম্বার্স, এবং অবশ্যই মুকিব ভাইয়া, আপনি আল্লাহ আপনাকে মানে রেস্ট ইন পিস, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে চাই, সেটা হচ্ছে মিউজিশিয়ানদের প্রপার সম্মানটা করতে। এটা সম্মানটা করা হয় না কীভাবে আমি বলি, আমরা হচ্ছি মানে মোস্ট অফ দ্য লিসেনার আমরা চাই হচ্ছে পাইরিসি করে গান শুনতে, যেটা বাংলাদেশের কালচার থেকে বাদ দেওয়া উচিত। অবশ্যই মিউজিকটা ফ্রি না। আমার একজন মানুষের কথা খুবই মনে পড়ে, সে হচ্ছে শ্রদ্ধেয় বাচ্চু ভাই। উনি বলছিল যারা ব্যান্ড মিউজিক ফ্রিতে খোঁজে তাদের জন্য মিউজিক মারা গেছে। হ্যাঁ। উনি বলছিলেন এমন একটা কথা যে 20 কিনতেও টাকা লাগে, কিন্তু তারা ব্যান্ড মিউজিক কিভাবে ফ্রি চায়, এটা হচ্ছে মানে কোনোভাবেই সম্ভব না। শিল্পীরা আসলে বাঁচবে না যদি ব্যান্ড মিউজিক ফ্রি চায়। আর হচ্ছে আরেকটা প্র্যাকটিস হচ্ছে কনসার্টে ফ্রি যাওয়া। এটা আসলে প্লিজ হাত জোর করে বলি যে এটা বন্ধ করেন, ফ্রি কনসার্ট দেখেন না আপনারা। খুবই মানে পৃথিবীতে সবচেয়ে স্বল্প মূল্যে কনসার্টের টিকিট বিক্রি করে, তাও আপনারা ফ্রি দেখতে চান, এটা খুবই মানে লজ্জাজনক কথাবার্তা। তো ফ্রি কনসার্ট দেখতে চান না, আসলে এই কনসার্ট আপনি যেই টাকাটা আপনি পে করেন আসলে ওটা হচ্ছে আর্টিস্টের পকেটে যায়। ওই আর্টিস্ট যে ছোটোবেলা থেকে বা হচ্ছে উনি যত বছর যাবৎ মিউজিক করতেছে, যে কষ্ট করতেছে, যে টাকাগুলো উনি ইনভেস্ট করছে, ধরতে গেলে এটা ইনভেস্টই ভাই। আসলে মিউজিক করতে আসলে অনেক টাকা লাগে ভাই। আসলে ওই মানে একটু 10 টাকাও যদি পকেটে যাও না, একটু শান্তি লাগে ভাই, বুঝছেন? তো কনসার্টগুলোতে ফ্রি যায় না, মিউজিকটারে ফ্রি খুঁজেন না, এতটুকু হচ্ছে মানে এটাই হচ্ছে আমার একটা কথা। একটা মানুষ যখন শুনে যে দোস্ত কি কনসার্ট হইতেছে ওই জায়গার মধ্যে, চল যাই, ঠিক আছে আমার চল, আমার টিকিটটা এত টাকা করে, ও টাকা না 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 এক্স্যাক্টলি মামা ফ্রি, মামা আজকে শো আছে। এখন হচ্ছে একটু লাইভ শো নিয়ে কথা বলি। আমরা হচ্ছে
আমাদের নারায়ণগঞ্জের মানে আমাদের এই জায়গার হচ্ছে 3-4 জনে হচ্ছে আমরা নারায়ণগঞ্জের মেম্বার, আর 2 জন হচ্ছে ঢাকার মেম্বার। তো নারায়ণগঞ্জের মধ্যে খুব স্বনামধন্য একটা স্কুলের আমরা হচ্ছে 100 ইয়ার্স যে সেলিব্রেশন ছিল ওইখানে হচ্ছে আমরা পারফর্ম করে আমাদের সৌভাগ্য হয়েছিল। তো আমরা সেখানে আর কি পারফর্ম করছি। তো আমাদের একজন গিটারিস্ট আমাদের পাশে বসে আছে, সে হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে। আমাদের পাশে যেইজন আছে সে কুষ্টিয়া থেকে এসে আমাদের সাথে শো করছে। Yeah. তো তো সে হয়তো আমাদের সাথে গেস্ট বাজাইছিল ওই দিন, কিন্তু সে আসলে আজকে আমাদের সাথে নাই। মানে সে হচ্ছে মানে গেস্ট হিসেবে ছিল ওই দিন। আর হচ্ছে শোটা খুবই ভালো ছিল, আর শোটা খুবই মানে আমরা খুব অল্প সময় প্রিপারেশনের মধ্যে খুবই মানে আমাদের আউটপুটটা খুবই ভালো ছিল। মানে আমাদের আমাদের মানে আমি মানে কল্পনা করতে পারি না যে এত ভালো হবে। আমাদের অডিয়েন্সের রেসপন্সও ভালো ছিল, ইভেন অর্গানাইজাররা আইসা বলছে যে তোমরা ভালো করছো। ব্যাক স্টেজে মানে আইসা যাই হোক, এটা খুবই মানে ভালো লাগে যে এতদিন ধরে মিউজিক করার পরে একটা লাইভ শো করার পরে হচ্ছে অডিয়েন্স রেসপন্স করতেছে পজিটিভ, এটা আসলে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমি কিছু মানুষের মানে কয়েকটা মানুষকে আমি একটু ডেডিকেট করতে চাই, যেটা ডেডিকেট না করলেই নয়। এই ব্যান্ডের পিছনে হচ্ছে কয়েকটা মানুষের খুবই সাপোর্ট আছে। এর মধ্যে একটা মানুষ হচ্ছে আমার খুব কাছের একজন চাচ্চু, সে হচ্ছে বাপ্পি চাচ্চু। উনিও মিউজিক করতো, ওনার হচ্ছে একটা ব্যান্ড ছিল ডেড ড্রিম। তো উনি আমারে খুব সাপোর্ট করছে এই ব্যান্ড মিউজিক করার জন্য, এই ব্যান্ডটাকে আরও কন্টিনিউ করার জন্য। আরেকটা মানুষ হচ্ছে রাজু ভাই, সে হচ্ছে চেক রিপাবলিকে থাকে। তো উনি হচ্ছে মানে ওনার কথা আর কি বলে শেষ করা যাবে না। উনি হচ্ছে কি লেভেলের যে একজন লিসেনার, উনি হচ্ছে ভয়ঙ্কর লেভেলের লিসেনার। উনি মানে আমাকে মেন্টালি এবং মানে এই ব্যান্ড মিউজিক করার জন্য যতটুকু সাপোর্ট করা লাগে উনি আমার সাপোর্ট করছে। কম্পোজিশনের কাজ চলতেছে, আমরা গান টান আসলে কম্পোজ করছি। তো খুব শীঘ্রই হচ্ছে আমরা গান টান অ্যালবামটা রিলিজ করব। ব্যান্ড মিউজিক সিনের হচ্ছে অনেকগুলা বড় ভাইদের হারাইছি। তো এর মধ্যে হচ্ছে লাস্ট ইয়ারে হচ্ছে আমরা রাতুল ভাইকে হারাইছি। তো আসলে আমরা বলবো না যে আমরা অনেক হারাইছি, উনি এখনো আমাদের মাঝে আছেন। পুরা মিউজিক সিনের সবার হৃদয়ের মধ্যে আছেন, সবার বাজানোতে আছেন আমি মনে করি। আর হচ্ছে আরো অনেক মিউজিশিয়ান রে আমরা হারাইছি, অনেক ভাইয়ারে হারাইছি। সে জেহিন ভাই ছিল মেকানিক্সের, শাহেদ ভাই ছিল। তো আসলে ওনাদের স্মরণ করে হচ্ছে আমরা মাঝে মাঝে মিউজিক করার চেষ্টা করি। তো ওনাদের আজকে হচ্ছে যেই ভাইয়াদের আমরা হারাইছি, যে মিউজিশিয়ান হারাইছি, তাদের স্মরণে হচ্ছে আমরা একটা মানে এন্ডিং একটা গান করি। আসলে আড্ডা দিতে দিতে অনেক দূর চলে আসছি। তো এখন আমাদের প্রায় আজকে আড্ডাটা খুবই ভালো ছিল, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তো গ্রিন টিভির ব্যান্ডবাসের অর্গানাইজারকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই। আমাদের সবসময় সাপোর্ট করবেন, বাংলা ব্যান্ড মিউজিককে সাপোর্ট করবেন। এই তো ব্যান্ড বাজার সাথে থাকুন, গ্রিন টিভির সাথে থাকুন। কিপ রকিং।